আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের নিয়েই আমার ইউটিউব যাত্রাটা শুরু হয়েছিল। এখন পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করেন অথবা আমার ভিডিও দেখে একটু হলেও আপনাদের উপকার হয় আমি মনে করি। এজন্য আমি নতুন করে ভিডিও দেওয়ার জন্য আবার উৎসাহ পাই। তো আপনাদের নিয়ে আমি সবসময় শেয়ার করি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নি। তো আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে 2 মাস 7 দিন। 2 মাস 7 দিনে আমার 80-90% হেয়ার ফল হয়েছে, যেটা পুরোটাই পড়ে যাবে আমার ট্রান্সপ্লান্টেড হেয়ার। এই আমার হেয়ারের বর্তমান অবস্থা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভিতরে ওই যে একটা কনসেপ্ট আছে আমাদের সবার ভিতরেই, সেটা মিনোক্সিডিল ব্যবহার করা বন্ধ করে দিলে আবার চুল পড়ে যাবে, অথবা মিনোক্সিডিলের সাইড ইফেক্ট হলো বন্ধ করে দিলে চুল পড়ে যাওয়া। তো এটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। মিনোক্সিডিলের কিছু সাইড ইফেক্ট আছে, তার ভিতর মাথায় চুলকানি হতে পারে, ড্যান্ড্রফ হতে পারে, তারপর আপনার মাথা ঘোরাতে পারে। আর যাদের হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার হাই, তাদের জন্য মিনোক্সিডিল ব্যবহার না করাই ভালো। কারণ মিনোক্সিডিল আপনার প্রেশারটাকে আরও ইনক্রিজ করে দিতে পারে। তো এই জন্য হাই প্রেশার পেশেন্টদেরকে সবসময় বলি মিনোক্সিডিলের ব্যবহার না করার জন্য। এখন আসি মিনোক্সিডিল কিভাবে কাজ করে। আমরা মিনোক্সিডিল ব্যবহার করি, কিন্তু মিনোক্সিডিলের মেইন অর্গ যেটা, সেটা আমিও জানতাম না। আমি এখন আলহামদুলিল্লাহ জানি, যেটা আপনাদেরকে জানানোর জন্য আমার আজকের ভিডিও। মিনোক্সিডিল মেইনলি একটা ভ্যাসোডাইলেটর, যেটা আমরা যেখানে ইউজ করি সেই জায়গাগুলোতে আমাদের যে শিরাগুলো আছে শিরাগুলোকে সম্প্রসারিত করে দেওয়া, যেন ব্লাড সার্কুলেশনটা প্রপার ওয়েতে হয়। আমরা যে খাবার খাই, খাবারের নিউট্রিশনসগুলো যেন সার্কুলেটেড হয়ে ব্লাডের মাধ্যমে আমাদের স্ক্যাল্পে যেতে পারে। তো এভাবেই মিনোক্সিডিলটা বেসিক্যালি কাজ করে। তো অনেকগুলা চুল পড়ার অনেকগুলো কারণের ভিতরে আমি অনেকগুলো কারণই বলেছি, তার ভিতরে ডিএইচটি একটা কারণ। এটা একটা অন্যতম কারণও বলা যেতে পারে। তো ডিএইচটি আপনার ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এটা আমাদের ব্লাড সার্কুলেশন যে হয়, ব্লাড সার্কুলেশনের চ্যানেলগুলোকে অথবা শিরাগুলোকে, ভেইনগুলোকে ব্লক করে রাখে, যার ফলে আমাদের যে ফুডের নিউট্রিশনস এগুলা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হয় না। তো যখন আমাদের নিউট্রিশনসগুলা চুলের গোড়া পাবে না, তখনই আমাদের চুল পড়তে শুরু হবে। এখন মিনোক্সিডিল যেটা করে, মিনোক্সিডিল আপনি যেখানে যেখানে স্প্রে করবেন, ওখানে ওই এরিয়াগুলোতে আপনার শিরাগুলো সম্প্রসারিত হবে, যার ফলে আপনার মিনোক্সিডিল ফুডের যে নিউট্রিশনস আছে, এই নিউট্রিশনসগুলো আপনার চুল পাবে। চুল যখন আপনার নিউট্রিশনস পাবে, তখন সে তার হেয়ার ফলকে কন্ট্রোল করবে, প্লাস আপনার নতুন চুলকে উঠতে সহযোগিতা করবে। এটাই মিনোক্সিডিলের মেইন কনসেপ্ট। আপনি মিনোক্সিডিল ব্যবহার করলে আপনার চুল ওঠার যে মেইন রিজন থাকে, সেটা এটাই। অনেকের মিনোক্সিডিল দেওয়ার পরেও কাজ করে না। এটার কারণ মিনোক্সিডিল তাদেরই কাজ করে যাদের ডিএইচটি ব্লক করে, আপনার নিউট্রিশনস পায় না হেয়ারগুলোতে, তাদের মিনোক্সিডিলটা প্রপার ওতে কাজ করে। আর কাজ করে না যাদের আপনার ডিপ্রেশনের প্রবলেমে হেয়ার ফল তাদের মিনোক্সিডিল কাজ করবে না। দেন ধুলাবালি অথবা ড্যান্ড্রফ প্রবলেম যাদের, অথবা যারা নিউট্রিশনস ঠিক মতো নিচ্ছেন না, তাদেরও অনেক সময় হেয়ার ফল হয়। এক্ষেত্রে আপনার মিনোক্সিডিলটা কাজ করবে না। তো মিনোক্সিডিল নেওয়ার আগে আপনি নতুন চুল উঠাতে চাইলে আগে নিজেকে ডিপ্রেশন থেকে দূর করেন। তারপর এই ধুলাবালি, ড্যান্ড্রফ এগুলো থেকে হেয়ারকে মুক্ত করেন। তারপর আপনি মিনোক্সিডিল ইউজ করলে আপনার নতুন চুল গজাবে আশা করা যায়। এখন আমরা অনেকে বলি যে মিনোক্সিডিল ছেড়ে দিলে চুল পড়ে যাবে আবার। তো আমরা একটা ছোট্ট উদাহরণ, সেটা মিনোক্সিডিল দেওয়ার ফলে আমাদের যেটা নতুন চুল উঠতেছে, আমরা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতেছি অনেকে। কারণ যাদের চুল পড়ে যায় আমরা তারাই জানি যে এটা কোন লেভেলের ডিপ্রেশন, যেটা আমি 2021-22 ফেস করেছি। আমি 2021-22 মিনোক্সিডিল নেওয়ার পরে খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম, আমার নতুন চুলও হয়েছিল অনেক। আনফর্চুনেটলি আমি তখন জানতামই না যে মিনোক্সিডিলটা আমার কন্টিনিউ করতে হবে। তো তখন আমি আবার অফ করে দেওয়ার পরে আমার মিনোক্সিডিল হেয়ারগুলো আবার ফল করে। এখন অনেকে বলবেন, ভাই মিনোক্সিডিল কি সারা জীবন ব্যবহার করবো? তাহলে
এত ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মিনোক্সিডিল আমরা সারা জীবন ব্যবহার করতে চাই না, কিন্তু অনেকে আমরা স্মোকিং করি। এটা কিন্তু লাইফ টাইম স্মোকিং করতেছেন আপনি। আপনি যখন থেকে শুরু করছেন আপনি স্মোকিং ছাড়েন নাই, আপনি স্মোকিং কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। তো স্মোকিং যখন আপনি করেন আপনার সিগারেটের প্যাকেটে কিন্তু লেখা থাকে স্মোকিং ক্যান কজেস ক্যান্সার। স্মোকিং হচ্ছে আপনার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অথবা ক্যান্সার হতে পারে, তারপরেও আপনি স্মোক করতেছেন। যেটা ক্ষতিকর জেনেও আপনি সেটা কন্টিনিউ করতেছেন, অনেক টাকা খরচ করতেছেন, অনেকের নেশা করতেছেন। কিন্তু মিনোক্সিডিল তো এত কস্টলি না, আপনার স্মোকিংয়ের থেকে অনেক কম কস্ট, তাহলে মিনোক্সিডিলটা কেন কন্টিনিউ করবেন না? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ভাত খাই। এখন ভাত খাওয়া হঠাৎ করে ছেড়ে দিয়ে যদি 2 বছর আমি ভাত খাওয়া ছেড়ে দিয়ে কি থাকতে পারবো? অথবা কোনো টাইপের খাবার খাওয়া বন্ধ করে আমরা থাকতে পারবো? আমরা পারবো না। কিন্তু এখন আমি ভাত খাওয়া অথবা কোনো খাবার খাওয়া ছেড়ে দিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি, তখন যদি বলি যে এটা আমাদের ভাতের সাইড ইফেক্ট, যে ভাতের সাইড ইফেক্ট, আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি তাই অসুস্থ হয়ে গেছি, এটা কিন্তু হবে না। আপনি ভাতের দোষ না দিয়ে, আপনি খাবারের দোষ না দিয়ে আপনি সেটা কন্টিনিউ করেন, আপনি শরীর সুস্থ থাকবে, আপনার ভাতেরও দোষ দিতে হবে না। সেম এজ আপনি মিনোক্সিডিল, যেহেতু আপনার চুল দিচ্ছে, আপনার উপকার হচ্ছে, আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতেছেন, তাহলে মিনোক্সিডিল অফ করে দিয়ে মিনোক্সিডিলকে কেন দোষ দেবেন যে মিনোক্সিডিলের সাইড ইফেক্ট হচ্ছে চুল পড়ে যাওয়া বন্ধ করে দিলে? আবার অনেকে জিমে যান, জিম করেন, জিম করতে যে আপনি বলবেন জিম হঠাৎ করে ছেড়ে দেওয়ার পরে দেখবেন আপনার ফিটনেস আগের মতো আর নাই। এখন আপনি যদি জিমের সাইড ইফেক্ট এটা বলেন তাহলে তো হলো না। জিম তো আপনাকে বলে নাই আপনি জিম করেন, জিম আপনি করছেন আপনাকে নিজেকে ফিট রাখার জন্য। এখন জিম আপনি কন্টিনিউ রাখেন, আপনার হেলথও, আপনার বডিও ফিট থাকবে। এখন জিম ছেড়ে দিয়ে জিমের সাইড ইফেক্ট আবার মোটা হয়ে যাওয়া, এটা বলা যাবে না। তো এই হলো আমরা শুধু দোষ দিতে জানি, কিন্তু সেটা কন্টিনিউ করলে যে আমি নিজে উপকার পাচ্ছি সেটা বলি না। এখন মিনোক্সিডিল লাইফ টাইম ইউজ না করেও আপনি যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো রাখতে পারেন, তাহলেও হচ্ছে আপনার হেয়ার ফল হবে না। এখন অনেক ওয়ে আছে কিভাবে আপনি ব্লাড সার্কুলেশন কন্টিনিউ রাখবেন। আপনি ব্যায়াম করতে পারেন, হ্যাঁ, আপনি এক্সারসাইজ করতে পারেন রেগুলার, আপনি হেড এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করতে পারেন, যার ফলে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনগুলো ঠিক মতো হবে। তাহলে তো আপনার হেয়ার আর ফল হচ্ছে না। তো আমি ইনফরমেশনগুলো জেনেছিলাম, আমার মনে হয়েছে আপনাদেরকে বলা উচিত, কারণ আমি আপনাদেরই পথযাত্রী, আপনারাও আমার পথযাত্রী। আমরা হেয়ার ফল যখন হয় তখন আমরা এটাকে কেয়ার করি না, হেয়ার ফল যখন হয়ে একবার একটা বার্ডনেস চলে আসে তখন আমরা বুঝতে পারি যে আমরা কি হারিয়ে ফেলেছি। আমি নিজের ক্ষেত্রে এটাই হয়েছে। আমার যখন চুল ছিল তখন আমি কখনো ভাবিও নাই যে আমার চুল এই সিনারিওতে এখন হবে। তো মিনোক্সিডিলটা সাডেনলি অফ করে নিয়ে দিয়ে আপনি মিনোক্সিডিলটা কন্টিনিউ করেন। যদি আপনি রেগুলার ইউজ করতে না পারেন, 2 দিন 3 দিন পর পর ইউজ করবেন আস্তে ধীরে, যখন আপনি হেয়ারটাকে পেয়ে যাবেন। অথবা যদি আপনি মিনোক্সিডিলটিকে একবারে অফ করে দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্য ওয়ে বের করেন, যেভাবে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটাকে বুস্ট করতে পারেন, তবে ব্লাড সার্কুলেশনটাকে ধরে রাখতে পারেন। তো মিনোক্সিডিলের সাইড ইফেক্ট না খুঁজে আমরা আমাদের মতো চেষ্টা করি কীভাবে আমাদের হেয়ারগুলো ধরে রাখা যায়, কীভাবে নিজেদেরকে একটু ডিপ্রেশনের থেকে দূরে রাখা যায়, একটু নিজেকে ভালো দেখা যায়। কারণ আলটিমেটলি আমরা চুলের পিছনে দৌড়াচ্ছি নিজেকে যেন একটু ভালো দেখা যায় তার জন্য। যেটাই বলেন আপনি, এটাই হচ্ছে আলটিমেট থিম। ভালো থাকবেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রিপশন করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও দিলে আপনারা সেটা পেতে পারেন। এরপরের দিন আমি আপনাদের একটা ভিডিও দিব কেন আমার ডাক হয়েছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।